بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو لامرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. সম্মানিত আমাদের বুখারীর দার্সে উপস্থিত দিনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি যে আমরা বুখারীর দার্স চালু করব বলে দীর্ঘদিন থেকে ভাবছিলাম। ভাবার এক পর্যায়ে আমরা বুখারীর দার্স আরম্ভ করেছি, যার প্রথম দার্সটি আমাদের গত মাসের পূর্বের মাসে হয়েছে। আমরা বিভিন্ন কারণে গত মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের বুখারীর দ্বিতীয় দার্সটি করতে পারিনি। এর জন্য দুঃখিত। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আমাদের এই বুখারীর দার্স ধারাবাহিকভাবে চলতে থাকে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা বুখারীর দার্সের আরম্ভে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীর উপরে একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করেছি। তিনি কেমন লোক ছিলেন, তার কর্মপদ্ধতি কী ছিল, কী পদ্ধতিতে তিনি বুখারীর হাদিসগুলিকে চয়ন করেছেন, তার কেমন সতর্কতা ছিল, আমরা মোটামুটি তার একটা বিবরণ পেশ করেছি। আমরা আজকের বিবরণে আলোচনা করব যে তিনি বুখারী আরম্ভ করেছেন কিতাবুল ওয়াহির মাধ্যমে। আমরা এই আলোচনাটির প্রথম আলোচনা করতে চাচ্ছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওয়াহি দিয়ে কিতাব আরম্ভ করলেন কেন। অন্যান্য বিদ্বানগণ তো এমন করেননি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাব আরম্ভ করেছেন কিতাবুল ঈমান, ঈমানের আলোচনা দিয়ে। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তারা তাদের কিতাব আরম্ভ করেছেন কিতাব তাহারাত দিয়ে। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার কিতাব তিনি আরম্ভ করেছেন ইত্তিবাউস সুন্নাহ, আবওয়াবুস সুন্নাহ দিয়ে। আসলেই এর মূল কারণ হচ্ছে বিদ্বানগণ যার খেয়ালে যেটাকে সূচনা মনে করেছেন ইসলামের, যা দিয়ে আরম্ভ করা উচিত, সেটাকেই তারা আগে নিয়ে এসেছেন। ইমাম মুসলিমের হয়তোবা রাহিমাহুল্লাহ এমন খেয়াল যে ঈমানই তো মূল, যদি ঈমান না থাকে তাহলে পবিত্রতাই কি আর সালাতেই কি। মানুষের ইবাদত শুরু হয় ঈমান দিয়ে। এ কারণে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কিতাবুল ঈমান দিয়ে কিতাব আরম্ভ করেছেন।
আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ গ্রন্থকার তারা ভেবেছেন যে মানুষের ইবাদত বলতে সলাত, আর সলাতের বিষয়টি বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে। সলাত যদি না থাকে তাহলে আর কোনো ইবাদতই নেই, সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। তাহলে মানুষের জীবনে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক ইবাদত হচ্ছে সলাত। কারণেই তারা সলাতকে সামনে রাখতে গিয়ে পবিত্রতার আলোচনা পেশ করেছেন আগে। তার মানে সলাতের বিষয়টি ভাবলেই পবিত্রতার বিষয় ভাবতে হবে। অজু ছাড়া সলাতের পরিকল্পনা করা যায় না, অজু ছাড়া সলাতের আশা করা যায় না। কাজেই তারা নীতিগতভাবেই সলাতের আলোচনা করতে গিয়ে পবিত্রতার আলোচনাকে সামনে নিয়ে এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে মানুষের ঈমান, সালাত, পবিত্রতা, ধর্মকর্ম সব কিছু নির্ভর করে ওহীর উপরে। ওহী দিয়ে ইসলাম আরম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতাকে ভালোবাসতেন, তারই গতিতে তিনি চলে গেলেন গারে হিরাই। সেখানে তিনি নির্জনে বসে পূর্বের নীতিতে ইবাদত করতেন। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হলেন। আমরা ওহীর আলোচনায় এক পর্যায়ে বিষয়টি বিস্তারিত পেশ করব। তিনি নির্জনে গারে হিরাই বসে ইবাদত করতেন। সেখানে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন যে ইকরা, আপনি পড়ুন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনি বললেন পড়ুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বারে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসান মিন আলাক। এতে বোঝা যাচ্ছে যে মানুষের জীবনে ইসলাম যে মানবে, জানবে, তার সূচনাই হচ্ছে ওহী। ওহী দিয়ে ইসলাম আরম্ভ। এই কারণেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ওহীর আলোচনাকে প্রথমেই পেশ করেছেন। অনেক গ্রন্থে দেখা যায় বাবুন কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি বিষয় ওহী কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরম্ভ হয়েছিল মর্মে কোন কোন গ্রন্থে, কোন কোন নস্খায়, কোন কোন ছাপায় বাবুন ছাড়াই উল্লেখ হয়েছে। এইভাবে এসেছে কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে ওহী আরম্ভ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। বাব শব্দটি উল্লেখ থাক আর না থাক, আলোচনা একই। ওহীর সূচনা কিভাবে হয়, ওহীর সূচনা কিভাবে হলো, এতে ইমাম বুখারী যে বাব উল্লেখ করেছেন তাতে ধরন পেশ করতে চেয়েছেন। কি ধরনের ছিল ওহী আসাটা? জিবরাইল আলাইহিস সালাম কি কোনো আকৃতি ধারণ করে আসতেন, কোনো মানুষের রূপ ধারণ করতেন? কিভাবে আমাদের নবীর কাছে উপস্থিত হতেন, তারপর তিনি এই কোরআন তার সামনে পেশ করতেন, এটার ধরন পদ্ধতি কি ছিল? এরপরে যেটা উল্লেখ করেছেন বাদু, সূচনা, সূচনাটা কিভাবে ছিল? বাদায়াবদু বাদুন, সূচনা। এরপরে হচ্ছে ওহী। ওহী শব্দের আবিধানিক অর্থ গোপন জিনিসের এলান করা, কোন একটা গোপন বিষয়কে প্রকাশ করা। শরীয়তের পরিভাষায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার বাণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছিয়ে দেওয়ার নাম ওহী। তবে ওহী দুই ধরনের হয়ে থাকে, একটা ওহী মাতলু আর একটা ওহী গায়ের মাতলু। ওহী মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম নিজে আমাদের নবীর সামনে পড়েছেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পিছনে সেইগুলিকে মুখস্থ রাখার চেষ্টা করেছেন।
আর এক ধরনের ওহী রয়েছে, সেটা ওহী গায়ের মাতলু, যেটা পাঠ করা হয়নি। ভাবধারাটা আল্লাহর পক্ষ থেকে আর শব্দগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। এটা হচ্ছে ওহী গায়ের মাতলু, মানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়েননি, একটা ভাবধারা পেশ করেছেন যে এইভাবে সালাত আদায় করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই সালাত আদায় করেছেন, একটা ভাবধারা পেশ করেছেন যে এইভাবে সিয়াম পালন করতে হবে, তিনি ওইভাবে পেশ করেছেন। এর নাম হচ্ছে ওহী গায়ের মাতলু, যেটা পড়া হয়নি। আর যার ভাবসহ শব্দসহ সব পেশ করা হয়েছে, সেটার নাম হচ্ছে ওহী মাতলু, যেটা কোরআন মাজিদ বলে আমরা জানি। পুরো কোরআন 23 বছর জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়া হয়েছে। এই বিবরণটি পেশ করার পরে এই বাবটি অনুচ্ছেদ পরিচ্ছেদটি উল্লেখ করার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি আয়াত পেশ করেছেন। আয়াতটি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদি, নিশ্চয় আমি আপনার নিকট ওহী করেছি যেভাবে আমি ওহী করেছি নূহ এবং অন্যান্য নবীর নিকটে, মিন বাদিহি, নূহের পরে। আল্লাহ তাআলা বলছেন আপনার নিকটে আমি ওহী করেছি, ওহী পেশ করেছি যেমন ভাবে নূহ আলাইহিস সালামের নিকটে ওহী পেশ করেছি, তারপরে আরো অন্যান্য অনেক নবীর নিকটে করেছি। আমাদের ওহীর সূচনাতেই এই আয়াতটি পেশ করতেই আমাদের একটি জিজ্ঞাসা চলে আসে যে আল্লাহ তাআলা এইভাবে বললেন কেন যে আমি আপনার নিকটে ওহী করেছি যেমন ভাবে নূহ আলাইহিস সালামের নিকটে ওহী করেছি? ওহী তো অনেক নবীর নিকটে হয়েছে। ওহী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হতো, ওহী ঈসা আলাইহিস সালামের কাছে হতো, ওহী মুসা আলাইহিস সালামের কাছে হতো। তো এখানে এইভাবে কেন বলা হলো যে ওহী আমি আপনার নিকটে করেছি যেমন ভাবে নূহ আলাইহিস সালামের নিকটে করেছি? এই নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ মানব জাতিকে কি বুঝিয়েছেন? আসলে বিষয়টি হচ্ছে এই যে নূহ আলাইহিস সালামের পূর্বে মানুষের উপর কোনো বিধান ছিল না, এভাবে সালাত আদায় করতে হবে, এভাবে যাকাত দিতে হবে, সালাত আদায় না করলে এই গুনাহ হবে, মদ পান করলে এই শাস্তি হবে, চুরি করলে হাত কেটে নেওয়া হবে। এরকম বিধান নূহ আলাইহিস সালামের পূর্বে কোনো নবীর উপরে ছিল না। তার পূর্বে নবী ছিলেন, জনগণ ছিল, কিন্তু নির্ধারিত কোনো বিধান ছিল না। নির্ধারিত কোনো বিধান না থাকার কারণে আল্লাহ তাআলা যার উপরে বিধান পেশ করেছেন তার কথাটাই উল্লেখ করেছেন, আর তিনি হলেন নূহ আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনার নিকটে ওহী করেছি যেমন ভাবে নূহ আলাইহিস সালামের নিকটে ওহী করেছি। আরেকটা দিক থাকতে পারে যে নূহ আলাইহিস সালাম নবী হিসাবে পৃথিবীতে বলতে গেলে দ্বিতীয় আদম, বিধানপ্রাপ্ত নবী, সাথে সাথে মানব হিসাবে ইনি দ্বিতীয় আদম। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে যেসব জনগণ হয়েছিল তাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা পানি দিয়ে সবকে ডুবিয়ে দিলেন। কিছু সংখ্যক মানুষ থাকলো যাদের মাধ্যম থেকে আবার পৃথিবীতে কোটি কোটি মানুষ দেখা যাচ্ছে। আবার কবে আসবে এমন দিন যে দিনে আল্লাহ তাআলা সবকে ধ্বংস করে দিবেন? এটা একটা কারণ হতে পারে যে তিনি মাটিতে দ্বিতীয় আদম। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন
যা আপনার নিকটে আমি ওহী করেছি, যেমনভাবে নূহ আলাইহিস সালামের নিকটে ওহী করেছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওহীর সূচনায় এই আয়াতটি পেশ করেছেন, আর বাবটি এভাবে উল্লেখ করে যে প্রথম হাদিসটি তিনি পেশ করেছেন, সে হাদিসটির প্রথম রাবী যিনি তার নিজের ওস্তাদ, তিনি হচ্ছেন আল হুমায়দি। মানুষের একটা জিজ্ঞাসা থেকে গেছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় 6 লক্ষ হাদিসের হাফেজ, 7275টি হাদিস বুখারীতে রয়েছে, বারবার আসা বাদ দিলে 4200টি হয়। এত হাদিসের কত রাবী, শত শত বর্ণনাকারী, এরপরেও তিনি হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুমায়দি রাহিমাহুল্লাহকে কেন বাছাই করলেন? হুমায়দি রাহিমাহুল্লাহকে বাছাই করার কারণ কি? এতে বিদ্বানগণ বলতে চেয়েছেন যে আসলে আল্লাহ রাসূলের একটি বাক্য রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে কাদ্দিমুল কুরাইশা, তোমরা কুরাইশকে সামনে রাখো তোমাদের কর্মজীবনে, যে কোনো কাজে, নেতৃত্ব দেওয়ার ব্যাপারে, সব জায়গাতে তোমরা কুরাইশ বংশের লোকজনকে সামনে রাখো। আর স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বাক্যটির প্রতি লক্ষ্য রেখেই তিনিও ভেবেছেন যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কুরাইশকে সামনে রাখো, তাই তিনি কুরাইশদের এই সবচেয়ে বিশিষ্ট জালিল কাদার একজন পণ্ডিত মানুষ আল্লামা হুমায়দি, তাকেই তিনি সর্বপ্রথমে পেশ করেছেন নিজের ওস্তাদ হিসাবে। এবং এই বুখারী গ্রন্থ লিখার সূচনাতে যে প্রথম হাদিসটি তিনি চয়ন করেছেন, সেই প্রথম হাদিসটির প্রথম রাবী হচ্ছেন, বর্ণনাকারী হচ্ছেন হুমায়দি রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে আমাকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন হুমায়দি। হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন সুফিয়ান। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে হাদিস বর্ণনা করে শুনিয়েছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী বলেন যে আমাকে হাদিস শুনিয়েছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি। ইব্রাহিম আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন্নাহু সামিআ আলকামা ইবনে ওয়াক্কাস, তিনি আলকাম ইবনে ওয়াক্কাস আল-লাইসি হতে শুনেছেন। আলকাম ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপরে বক্তব্য দিচ্ছিলেন, ওই বক্তব্য আমি শুনেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপরে যে বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্য থেকে ইবনে ওয়াক্কাস আল-লাইসি শুনেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপরে উঠে বক্তব্য তিনি বলছিলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। এটা হচ্ছে হাদিসের ধারাবাহিকতা। একই বলা হয় সূত্র, সানাদ। প্রত্যেক রাবীর নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে রাবীর বর্ণনাকারীর নাম রয়েছে তাকে সূত্র, সানাদ বলা হয়। এখানে আমরা একটু বলে নিই যে আমরা এই জায়গাটার উপরে রেখে দিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এরপরে এই জায়গাটার উপরে রাখলাম তার শিক্ষক, তার ওস্তাদকে, তারপরে আমরা তার ওস্তাদকে রাখলাম এই জায়গার উপরে, তারপরে রাখলাম তার ওস্তাদকে এখানে, তারপর আমরা ধরে নিই এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগের স্তরে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার এইদিকে ফিরিয়ে নিয়ে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি। উমর রাদিয়াল্লাহু তাআলার পরবর্তী তাবেঈ বলেন আমি উমর থেকে শুনেছি।
পরবর্তী তাবি বলেন, আমি আমার শিক্ষক থেকে শুনেছি। এই বর্ণনাকারী বলেন, এনার ছাত্র বলেন, আমি আমার শিক্ষক থেকে শুনেছি। তার ছাত্র বলেন, আমি আমার শিক্ষক থেকে শুনেছি। তার ছাত্র ইমাম বুখারী বলেন, আমি হুমায়দি থেকে শুনেছি। এ হাদিস, এই যে মধ্যে রাবিগুলি দেখা যাচ্ছে বর্ণনাকারী, একে বলা হয় সানাদ, একে বলা হয় সূত্র। বুখারী এবং মুসলিম গ্রন্থে এই সূত্রে যত লোক রয়েছে সব লোকগুলি নিখুঁত, নির্দোষ। একটা হাদিস দুর্বল হয়ে যায় কিভাবে? এই মধ্যের লোকগুলি যদি কোনোদিন কোনো একটা কথা মুখস্থ করেছেন, তারপরে ভুলে গেছেন, এরকম প্রমাণ হয়ে গেলে এ হাদিস দুর্বল হয়ে যায়। মধ্যের যে রাবি রয়েছেন, তারা যদি কোনো সময় ধর্মের নামে মিথ্যা হাদিস বলে দিয়েছেন, এটা ধরা পড়ে গেলে এই রাবি দুর্বল হয়ে যাবে, তার হাদিস জাল, মওজু, জয়ীফ হয়ে যাবে। মধ্যের এই রাবিগুলির উপরে কোনো অপবাদ চলে আসলে এই রাবি দুর্বল হয়ে যাবে, হাদিস দুর্বল, জয়ীফ হয়ে যাবে। মধ্যের রাবিগুলি যদি এমনিতে অনর্থক বাজারে বসে, স্টলে বসে চা পান করে ঘুরে বেড়ায়, এটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে এটা নাম হলো খেলাফুল মরুয়া, ভদ্রতা বিরোধী কাজ। তখন এই হাদিস দুর্বল হয়ে যাবে যে এই লোক নিম্ন শ্রেণীর মানুষ। দেখা যায় চায়ের স্টলে বসে, দোকানে বসে গল্প জমায়, মানুষের সাথে ঘুরে বেড়ায়। এই সব আচরণের যে কোনো একটা সমস্যা ঘটে গেলে ওই হাদিস দুর্বল হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মধ্যে যত রাবি আছে, সমস্ত রাবিগুলি একেবারে নিখুঁত, নির্দোষ, সর্ব ধরনের দোষ মুক্ত। তাই এই বুখারী গ্রন্থ হচ্ছে সহিহ হাদিস। এতে যত হাদিস আছে সব নিখুঁত এবং নির্ভেজাল এবং গ্রহণযোগ্য। এই কারণে এই হাদিস গ্রন্থটি পৃথিবীতে সবার নিকটে গ্রহণীয়। যারা মানে তারা তো মানেই, আর যারা মানে না তারা বলে যে আসাহু কিতাবিন বাদা কিতাবিল্লাহি তাআলা, আসাহু কুতুবিন বাদা কিতাবিল্লাহি তাআলা আসাহিহুল বুখারী। আল্লাহ তাআলার কিতাবের পরে দুনিয়াতে যত হাদিস গ্রন্থ রয়েছে, তার সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হলো বুখারী। আর যারা মানে না বলে আমরা জানি বা বুঝি, তাদের প্রতিষ্ঠানেও যিনি বুখারী পড়ান, তার সম্মান ব্যতিক্রম ধরনের। এদেশের প্রধানমন্ত্রীর অত সম্মান নয়, যিনি বুখারী পড়ান জনগণের কাছে তার এত সম্মান বেশি। যেহেতু জাতির কাছে এই গ্রন্থটি গ্রহণীয়, কাজেই যারা বিবরণ পেশ করে তারাও মানুষের কাছে সম্মানিত উপস্থিতি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বারের উপরে বক্তব্যে তিনি বলছিলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিম্বারে উঠে বক্তব্যে বলছিলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষের আমল নির্ভর করে তার নিয়তের উপরে। এই হাদিসটিকে ইমাম বুখারী প্রথমে নিয়ে আসার এটাও একটি বড় কারণ। মূলত দেখতে গেলে ওহীর সাথে এই হাদিসের তেমন কোনো সম্পর্ক নেই, যা আমরা একটু পরে বলবো। কেননা প্রথম বাক্যটি হচ্ছে নিশ্চয় মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপরে। পরের বাক্যটি ওয়াইন্নামালে ইমরিন মা নাওয়া, নিশ্চয় মানুষ ওইটাই পায় যেটা সে নিয়ত করে। তার পরের বাক্যটি হচ্ছে ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা, যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য স্থান ত্যাগ করে সে সেটা পায়। আও ইলা ইমরাতিন আনকাহুহা, বা কোনো মানুষ মনে করে যে আমি দেশ ত্যাগ করব কোনো মেয়েকে বিবাহ করার জন্য,
তো সেটাই সে পায়। বা হিজরত ইলা মাহাজারা ইলাইহি, মানুষ যে উদ্দেশ্যে হিজরত করে, স্থান ত্যাগ করে, দেশ ত্যাগ করে, সেটাই তার জন্য, সেটাই সে পায়, আল্লাহ সেটা ব্যবস্থা করে দেন। এই হাদিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ততে আমরা ওয়াহির সাথে তেমন কোনো আলোচনা হলো বুঝতে পারলাম না। যদিও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনার এই ওয়াহির সূচনায় এই হাদিসটিকে উল্লেখ করেছে। আমরা হাদিসটি সম্পর্কে কিছু বলি, তারপরে তিনি কেন পেশ করলেন এখানে এই বিষয়টি আমরা পেশ করব। প্রথম বাক্যটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্না শব্দ আরবিতে ব্যবহার হয় নিশ্চিতের জন্য, নিশ্চিত, সন্দেহাতীত, নিঃসন্দেহ, অবশ্যই। এর পরেও এই ইন্নার সাথে আরেকটি অক্ষর যোগ করা আছে, সেটা হচ্ছে মা, তাকে বলা হয় মায়ে কাফা। এ দিয়ে বিষয়টিকে আরো শক্তিশালী করা হয়েছে। ইন্না যে অর্থ প্রয়োগ করছিল, মা এসে তার অর্থকে আরো দ্বিগুণ করে দিয়েছে। এখন অর্থ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই, সন্দেহাতীত ভাবে, নিঃসন্দেহ, সচমুচ, বেলা শোভা, বেশক। মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যেমন ফল তেমন, নিয়ত যেমন কর্ম তেমন। নিয়ত শব্দটি হচ্ছে আরবি। আমরা কিন্তু বলতে বলতে মনে হচ্ছে যেন এটা বাংলা হয়ে গেছে। যে একজন হজ করতে গেছে, হজ করতে গিয়ে দেখলো যে সূরা ফাতিহা পড়ছে, তো ঘুরে এসে বলছে যে দুইটা জিনিস বাংলাতে পড়ছিল, একটা সূরা ফাতিহা আর একটা আমিন। তার মানে ও গ্রামে এই দুটাই শুনতে শুনতে ও ধরে নিয়েছে যে সূরা ফাতিহা এখন বাংলায়। হজ করতে গিয়ে মূর্খ মানুষ আর তো কোনো কথা বুঝে না, কিন্তু যখন সূরা ফাতিহা পড়ে তখন বুঝতে পারে যে এখন সূরা ফাতিহা পড়ছে। আর যখন আমিন বলে তখন বুঝতে পারে যে এখন আমিন বলছে। তখন ও ভাবলো যে এইটা বাংলায় হয়েছে, বাকি আর কোনো কিছু বাংলায় হয়নি। তো বুখারীর প্রথম শব্দের নিয়ত এসেছে, এ কথার অর্থ এই নয় যে নিয়ত শব্দটি বাংলা, কিন্তু আমরা নিয়ত শুনে শুনে আরো নিয়ত এই জন্য শুনেছি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামারা মানুষকে এমন ভাবে নিয়তের বেড়াজালে আটকে দিয়েছে যে তারা দুয়া বাদ দিয়ে নিয়ত মুখস্থ করতে করতে জীবন কাটায়। জোহরের সালাতের নিয়ত এই, আসরের সালাতের নিয়ত এই, মাগরিবের সালাতের নিয়ত এই, তাহাজ্জুদ সালাতের নিয়ত এই, তারাবির সালাতের নিয়ত এই, হজের নিয়ত এই। তারপরে জনগণ দেখেছে যে এত নিয়ত মুখস্থ করবো না, অথবা থাক ধর্ম কাছে যায় না তারা, নিয়ত কেন এত। তো হাদিসে নিয়ত শব্দ এসেছে, নিয়ত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছে, অন্তরের পরিকল্পনা। শরীয়তের পরিভাষায় মানুষ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নেওয়ার পরে যেটা পরিকল্পনা করে যে আমি এই কাজটা করব এইভাবে, সেটুকুর নাম হচ্ছে নিয়ত। সশব্দে নিয়ত করতে হবে, এই ব্যাপারে পৃথিবীর কোনো বড় মাযহাবে আলেম ওলামা বলেন। হেদায়েতে এই কথা নেই, তাকমিলাতে এই কথা নেই, স্বামীতে এই কথা নেই, দুর্রে মনসুরে এই কথা নেই, দুর্রে মুখতারে এই কথা নেই, রাদ্দে মুহতারে এই কথা নেই, মাবসুতে এই কথা নেই, ফিকার কোন গ্রন্থে এই কথা উল্লেখ নেই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই তোমাদের কর্ম নির্ভর করেন নিয়তের উপরে। এর অর্থ মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে, এই কথা কেউ বলে না। আমান্ত নওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরে, আমি নিয়ত করলাম
জোহরের 4 রাকাত সালাত আদায় করব, এইভাবে মুখে উচ্চারণ করতে হবে, পৃথিবীর কোনো বিদ্বানগণ বলেনি। এর পরেও এক শ্রেণীর নামধারী আলেম বই পুস্তকে, দুয়ার বইয়ে, বিভিন্ন জায়গাতে এই নিয়তের দোয়া সবকে পৃথক পৃথক করে লিখলো। নয়তো ওটা আরবি পরিচয় অনুযায়ী ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, মানে আমি নিয়ত করলাম, ওটা আরবি বানিয়ে নেওয়া হয়েছে। নয়তো আমি নিয়ত করলাম। সম্মানিত উপস্থিতি, নিয়ত শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা করা। সেটা হচ্ছে মাহালুল কালব, সেটা অন্তরে জায়গা। এর জন্য মুখে কিছু প্রকাশ করা লাগবে না। যদি আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন আমি নিয়ত করলাম, এমনি ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিয়তের শব্দ উল্লেখ করলে আর ইবাদত কবুল হবে না। এখন এটা বেদাত দিয়ে আরম্ভ, একটা নাজায়েজ হারাম কাজ দিয়ে আরম্ভ। কোনোদিন কোনো সাহাবী নিয়তের শব্দ উল্লেখ করেননি, কোনো তাবেই নিয়তের শব্দ উল্লেখ করেননি, কোনো তাবেই নিয়তের শব্দ উল্লেখ করেননি, কোনো বিদ্বান নিয়তের শব্দ উল্লেখ করেননি যারা বড় বড় লেখক। অথচ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিতাবে নিয়তের শব্দ উল্লেখ আছে। সশব্দে মুখে নিয়তের নামে দোয়া উচ্চারণ করা বিদআত, যেটা পাপের কাজ। নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা। অবশ্যই এটা বুঝে নিতে হবে যে আমি নিয়ত করছি একটা আর ধরে নিয়েছি আর একটা, এটা নয়, এটা প্রতারণা। কেউ বিষ খাচ্ছে আর বলছে যে আমি নিয়ত করে নিয়েছি শরবত খাচ্ছি, তাহলে এটা কি হবে? আমরা অবশ্য নিয়তের শব্দ শুনেছি ওই জানাজার সময়তে, ঈদের সলাতে, আগে 7 পরে 5, 12 তাকবীর সুন্নাতে মুআক্কাদা, ইমামের পিছনে নিয়ত করলাম, এইভাবে বলা হতো। অথচ হাদিস এটা বলে না। হাদিস হচ্ছে পরিকল্পনা ওর উপরে নির্ভর করে মানুষের কর্ম, নিয়তের উপরে নির্ভর করে মানুষের কর্ম। প্রত্যেকটা মানুষের একটা পরিকল্পনা, নিয়ত থাকতে হবে যে আমি এটা করব, ভালো ভালো, মন্দ মন্দ। এই জন্য এই প্রথম বাক্যটার ব্যাখ্যা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যটি বলেছেন, ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া, নিশ্চয় মানুষ ওটাই পায় যেটা সে নিয়ত করে। নিশ্চয় মানুষ ওটাই অর্জন করে যেটা সে নিয়ত করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, যার হিজরত হয় দুনিয়া উপার্জনের জন্য। যেমন আপনি এসেছেন রাজশাহী থেকে এখানে কিছু পয়সা উপার্জন করবেন, এই জন্য এটা আপনার দুনিয়া উপার্জন। আপনি এখান থেকে ঢাকা গেছেন গার্মেন্টসে কিছু কাজ করার জন্য, এটা আপনার দুনিয়া উপার্জন, এটা আপনার নিয়ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি দুনিয়া উপার্জনের নিয়ত হয়, ইসিবহ, সে সেটা পাবে, সে দুনিয়াই পাবে। এই বাক্যটা আরেকটা বুঝিয়েছেন, আও এলা ইমরাতিন আনকাহ, মানুষের জীবনে দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা টাকা আর একটা নারী। মানুষ পরিকল্পনা করে টাকা, মানুষ পরিকল্পনা করে নারী। মানুষ হন্যে হয়ে উপার্জন করে টাকা, মানুষ হন্যে হয়ে খুঁজে বেড়ায় নারী। যার কারণে পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি স্থান ত্যাগ করে কোনো মেয়েকে বিবাহ শাদী করব এরকম পরিকল্পনায়, আনকাহা, বিবাহ করব বলে, ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত ওটাই হবে যেটা সে করছে। যেই পরিকল্পনা নিয়ে, যেই হিসাব নিয়ে ও আগে বাড়ছে, তার জন্য সেটাই হবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে বুখারী গ্রন্থের প্রথম হাদিস। আমরা এখানে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন নিয়ে আসলেন, এইটা নিয়ে প্রথমে আলোচনা করি। একাধিক বিদ্বানের একাধিক কথা দেখার পরে আমার অন্তরে যেটা জাগছে সেটা হচ্ছে এই, মূলত ইমাম বুখারী এই হাদিসটা নিয়ে এসেছেন মানুষের অন্তরকে পরিষ্কার করার জন্য। মানুষ যেন পড়াশোনার সূচনায়, কাজের সূচনায় তার নিয়তটাকে পরিষ্কার করে নেয়।
সেখানে যেন কোনো প্রতারণা না থাকে, ধোঁকা যেন না থাকে। একজন কাঠ মিস্ত্রি এখানে কাজ করছে, তার যদি নিয়ত থাকে যে মালিক থাকলে ভালোভাবে কাজ করব, মালিক যখন থাকবে না তখন মন্দভাবে কাজ করব, এটাই তার নিয়ত, তাহলে তার নিয়ত পরিষ্কার নয়। আমরা এখানে দিন শিক্ষার জন্য এসেছি, প্রতিষ্ঠানের উপলক্ষে এসেছি, যদি এতে আমাদের দুনিয়ার কোনো স্বার্থ থাকে তাহলে সেটাই, আর যদি এখানে চলে আসাতে আমাদের শুধুমাত্র দিনই স্বার্থ থাকে তাহলে এটাই। মূলত মানুষের অন্তরকে পরিষ্কার করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অত্র হাদিসকে প্রথমে নিয়ে এসেছেন, বিশেষভাবে প্রত্যেক ছাত্র যেন তার নিয়তটাকে পরিষ্কার করে নেয়, খালেস করে নেয়, একমুখী করে নেয় যে আমার লেখাপড়ার মৌলিক লক্ষ্য হচ্ছে জানা ও জানানো, শিখবো এবং মানুষের কাছে দাওয়াত দিব। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিক্ষা অর্জন করতে এসেছি, আর একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আরেকজনকে শিক্ষা দিব। যেই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে কোরআন শিক্ষা করে আর আরেকজনের শিক্ষা দেয়। তাহলে তার নিয়তই হচ্ছে যে আমি কোরআন শিখেছি আরেকজনকে শিক্ষা দেওয়ার জন্য, এটাই তার নিয়ত, এটাই তার খলুসিয়ত, এটাই তার একনিষ্ঠতা, এটাই তার একমুখী হয়ে যাও। এই জন্য ইমাম বুখারী এই হাদিসকে পেশ করে পৃথিবীর সকল ছাত্রকে বলতে চেয়েছেন, তোমরা তোমাদের নিয়তকে পরিষ্কার করে নাও। কেন তোমরা পড়াশোনা করতে চাচ্ছ? তোমাদের মৌলিক লক্ষ্য কি? তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? পড়াশোনার দিয়ে তোমরা কি করতে চাচ্ছ? দুনিয়া উপার্জন করতে চাও, অট্টালিকা করতে চাও, না দিন উদ্দেশ্য? যেটাই তোমাদের নিয়ত সেটাই হবে। অতএব নিয়ত পরিষ্কার করে নাও। এই কথা বলার জন্যই ইমাম বুখারী অত্র হাদিসকে সূচনাতে নিয়ে এসেছেন। আরেকটি বিদ্বানগণ বলেছেন, অত্র হাদিসে একটা ঘটনা আছে বিবাহের ব্যাপারে। একটা লোক মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছিল এই কারণে যে একজন মেয়ে কায়লা নামক ও ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় চলে আসে। তখন এই লোকটি ইসলাম গ্রহণ না করেই তাকে বিবাহ করার উদ্দেশ্যে ও মক্কা থেকে মদিনায় পালিয়ে আসে। তখন এই হাদিসটির সূচনা হয়। তো তাহলে এটা হিজরতের অবস্থায় হয়েছে, দুইজনেরই হিজরত ছিল, আর এটা ছিল ওয়াহির সূচনায় একবারে প্রথম দিকে। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওয়াহির সূচনাতেই এই হাদিসটিকে নিয়ে এসেছেন। আরো আমরা স্পষ্ট বলতে পারি যে অত্র হাদিসে ওই ঘটনাটা ছিল ওয়াহির সূচনাতে, আর ইমাম বুখারী এখানে ওয়াহির সূচনার আলোচনা করছেন, হাদিসকে সূচনায় পেশ করেছেন। অত্র হাদিসকেই বিদ্বানগণ বলেছেন এটা ইসলামের 3 ভাগের 1 ভাগ। অনেকে বলেছেন এই অত্র হাদিসটাই ইসলামের 4 ভাগের 1 ভাগ। মানুষ যদি এই হাদিসটাকেই ফলো করে, মানে, তাহলে তার জীবন পরিষ্কার হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। তখন তার কোনো একটা কর্মে কলুষিয়ত ঢুকবে না, ত্রুটি ঢুকবে না, মন্দ কিছু ঢুকবে না, দুর্বলতা আসবে না। সে মানুষের বাড়িতে কাজ করুক, নিজের বাড়িতে কাজ করুক, জমি চাষ করুক, অঙ্ক করুক, অফিস আদালত কাজ করুক, যখন তার নিয়তটা পরিষ্কার থাকবে তখন তার জন্য কাজ করা সহজ হবে, নিজের জন্য সুবিধা পাবে, অপর জন্য সুবিধা পাবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসকে ইমাম বুখারী মূলত এই কারণে সূচনা নিয়ে এসেছেন। আমরাও আজকের দার্সে হাদিসের বুখারীর দার্সে হাদিসে বলতে চাচ্ছি, আমরা আমাদের নিয়তকে পরিষ্কার করে নিই এবং এই বিবরণ পৃথিবীর যত মানুষ শুনবে, পুরুষ ও নারী, আমরা তাদেরকে বলতে চাচ্ছি, আপনারা আপনাদের নিয়তকে পরিষ্কার করুন, আপনাদের পরিকল্পনা বিশুদ্ধ করুন, আপনাদের কর্ম একনিষ্ঠ একমুখী হয়ে খালেস অন্তরে করার চেষ্টা করুন। তাহলে আল্লাহ কবুল করবেন।
বিনিময় পাবেন ইনশাআল্লাহ। কাজটি দুনিয়ার হোক আর পরকালের হোক, যেটাই হোক না কেন, যখন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালিস অন্তরে কাজ হবে, তখন আল্লাহ আমাদের কাজ কবুল করবেন। আল্লাহ আমরা যেন পৃথিবীর যে কোনো কাজ, নিজের কাজ অপরের কাজ খালিস অন্তরে করতে পারি, একমুখী হয়ে একনিষ্ঠ হয়ে করতে পারি। তুমি এটা কবুল করো। অত্র হাদিসের প্রতি আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আমাদের বুখারীর দার্স শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।